এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এবছর তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো এই 2022 সালে এবং যারা বিসিএতে অ্যাডমিশন নিয়েছো এবং ম্যাকাউট ইউনিভার্সিটিতে যারা বিসিএতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা সেটা কিন্তু হাতে খুব বেশি সময় নেই, কেননা আমাদের অড সেমেস্টার ডিসেম্বর মাসে হয়। এবার ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা এটা অবশ্যই এখন বলাটা মানে মুশকিল। এটা ইউনিভার্সিটি নোটিফিকেশন দেবে যে তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা ডিসেম্বরে হবে কিনা। ডিসেম্বরে হলে তাহলে খুবই সময় কম। যদি ডিসেম্বরে না হয়, কেননা সেশনটা খুবই শর্ট, সেপ্টেম্বর মাসে তোমরা এখন হাতে অক্টোবর মাস, নভেম্বর মাস, এই দুটো মাস হাতে থাকছে। পরীক্ষা ডিসেম্বরে না হলেও এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এটা জানুয়ারিতে কিন্তু হতেই পারে, এবং জানুয়ারিতে হলে এটা জানুয়ারির মাসের প্রথম দিকেই হবে। কারণটা হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা যদি খুব বেশি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার সেকেন্ড সেমেস্টার কিন্তু সেশনটা পিছিয়ে যাবে। তো সেটা নিশ্চয়ই একটা ব্যালেন্স রাখতে হবে। তাহলে মেন প্রবলেমটা হচ্ছে হাতে সময় কিন্তু নেই। মানে একটা সেমেস্টার তোমার তো একটা সময় দিতে হবে পড়ার। তুমি বলবে আমি তো এই কলেজ আমার চালু হলো, তো সেটা তো তুমি তো নিজেও তো পড়া স্টার্ট করতে পারতে। আমার কাছে এনকোয়ারি আসছে, আমি সেই জন্যই বলছি। দেখো, তোমাদের ফার্স্ট সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আর সি প্রোগ্রামিং আছে। এই দুটো সাবজেক্টের যা সিলেবাস, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে এটা মিনিমাম 6 মাস তো লাগবেই। এছাড়া সি প্রোগ্রামিং এর যা সিলেবাস ভালো করে শিখতে গেলে আরো আমি বলতে পারি 8-9 মাস কিন্তু সময় দিলে ভালো। ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে সিলেবাসটা এখানে পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড, এটা একটা সাবজেক্ট। আর সি প্রোগ্রামিং এর যা সিলেবাস আছে এটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের যেহেতু কোর্স, তো এই 2 মাস 2.5 মাসে কিন্তু এই সিলেবাসটা কমপ্লিট করা ভেরি ডিফিকাল্ট। কিন্তু তা সত্ত্বেও পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। আমরা ম্যাকাউট ইউনিভার্সিটির এই বিসিএ অনেকদিন ধরেই পড়াচ্ছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমরা একটা স্পেশাল ফরম্যাট ফলো করি, যে এটাও আমরা বলছি যে পুরো 100% সিলেবাস যে আমরা কমপ্লিট করতে পারবো, স্টুডেন্টকে এই রকম কমিটমেন্ট আমরা করি না, এটা আমরা করবোও না। কারণ এটা মিথ্যে কমিটমেন্ট, ফলস কমিটমেন্ট আমরা করি না। কারণ প্র্যাকটিক্যাল ফ্যাক্টটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের একটা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা একটা ফরম্যাট ফলো করি। এই ফরম্যাটটার ভেতর থেকে আমরা চেষ্টা করব যতটা সিলেবাসটা কভার আপ করা যায়। তো আমি তোমাদের বলছি, তোমরা যদি অনলাইন টিউশনে জয়েন করতে চাও, আমাদের ইনস্টিটিউটে অনলাইনেই আমরা ক্লাস করাই। যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো, কলকাতার বাইরে যারা থাকো তোমাদের সুবিধা হবে এটা। এবং আমাদের এই ক্লাসটা পুরোপুরি তোমরা অফলাইনের মতনই ফ্লেভার পাবে। এবং আমি বলবো খুব দেরি না করে তোমরা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, কেননা পুজোর পরেই আমাদের কিন্তু এই ফার্স্ট সেমেস্টারের একটা ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।